আপনি যে ঘুমাচ্ছে এটা আসলে নিন আমার শুভ দিনের জীবন আর কয়দিনের, একদিন তো আমাদের সবাইকে মারা যেতে হবে। আচ্ছা চলো না আমরা সবাই মিলে একটা ফ্যামিলি পিকনিক করি। বড় আব্বু, বড় আম্মু, তুমি, আমি, ভাবি, ভাইয়া, পায়াস, সবাই মিলে একটা পিকনিক করি। আর আমি একটা কথা বলি, হ্যাঁ বলো। আমাদেরকে আলাদা হয়ে যাওয়া উচিত না? কি বলছো তুমি? না দেখো, আব্বু আম্মু তো দেশের বাহিরেই আছেন, আমরা তো সেখানে চলে গেলেই পারি। দেখো, আমার বাবা আর বড় আব্বু যতদিন বেঁচে আছে আমাদেরকে একসাথে থাকতে হবে। আমার বাবাকে বিদেশের সাইড দেখতে একা থাকতে হয়েছে, যে কারণে মাকেও যেতে হয়েছে, আর ওনারা তো একসময় দেশে চলে আসবে। দেখো আকরাম, আমাকে ভুল বুঝছো না, আমার কাছে মনে হয়েছে আমাদের আব্বু আর বড় আব্বুর আলাদা হয়ে যাওয়া উচিত। তারা আর কতদিন একসাথে বিজনেস করবেন? এসব কি বলছো তুমি? আমি তো তোমার ওয়াইফ, আমি তো তোমার সাথে মন খোলা আলাপ করতেই পারি। হ্যাঁ বলতেই পারো, তাই বলে আমি যেটা ভাবিনি সেটা তুমি ভাবতে পারো না। ওকে বাবা, ওকে ঠিক আছে, আমি আর এভাবে ভাববো না, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আমি আজকে ভুল বুঝতেছি না, বাট ভবিষ্যতে এটা নিয়ে যদি কথা বলো তাহলে ভুল বুঝতে পারি। আমরা আমরা তুমি পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। এখন থেকে আমরা দুজন প্রতিদিন একসাথে মসজিদে ফজরের সালাত আদায় করব। চলো, দেরি হয়ে যাচ্ছে। তেলাওয়াত করি, তুমিও শুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ পড়ে তারপর ইরার সাথে দেখা করতে যাবে। আরে আমি ফায়াজ, কি হয়েছে চাচ্চু? বাজে একটা স্বপ্ন দেখেছি বাবা। অনেক বাজে স্বপ্ন চাচ্চু? হ্যাঁ, তুমি কি করে বসলে যাতে? আমার বাবা মার সাথে ঘুমাতে ইচ্ছা করছিল না, আমি লুকিয়ে লুকিয়ে তোমার কাছে চলে এসেছি। ভালো করেছি না বলো? না, একদমই না। আমাকে বলে এসেছ? না না বলে এসেছি। উইন্ডোর খোলা ছিল? হ্যাঁ। ব্যাস দেখো, তুমি যখন কোনো কাজ করবে এটাকে বাবা মাকে জানাবে। তখন বাবা মা যদি বলো ওটা করতে, ওটা করবে, যদি না করো ওটা করবে না। আচ্ছা চাচ্চু, তুমিও কি দাদা দাদুকে সবকিছু বলে করো? তারপরেও তো তোমার নামে কত অভিযোগ। নিচে গিয়ে একটু বসো, চাচ্চু ফ্রেশ হয়ে আসি, হাত মুখ ধুয়ে আসি, দেন তোমাকে বাসে নিয়ে যাবো। না, আমি তোমার সাথে ঘুমাবো, তোমার সাথে ঘুমাতে ইচ্ছে করছে। আর আমি একটা কথা বলি, হ্যাঁ বলো। আমাদেরকে আলাদা হয়ে যাওয়া উচিত না? কি বলছো তুমি? না দেখো, আব্বু আম্মু তো দেশের বাহিরেই আছেন, আমরা তো সেখানে চলে গেলেই পারি। দেখো, আমার বাবা আর বড় আব্বু যতদিন বেঁচে আছে আমাদেরকে একসাথে থাকতে হবে। আমার বাবাকে বিদেশের সাইড দেখতে একা থাকতে হয়েছে, যে কারণে মাকেও যেতে হয়েছে, আর ওনারা তো একসময় দেশে চলে আসবে। দেখো আকরাম, আমাকে ভুল বুঝছো না, আমার কাছে মনে হয়েছে আমাদের আব্বু আর বড় আব্বুর আলাদা হয়ে যাওয়া উচিত। তারা আর কতদিন একসাথে বিজনেস করবেন? এসব কি বলছো তুমি? আমি তো তোমার ওয়াইফ, আমি তো তোমার সাথে মন খোলা আলাপ করতেই পারি। হ্যাঁ বলতেই পারো, তাই বলে আমি যেটা ভাবিনি সেটা তুমি ভাবতে পারো না। ওকে বাবা, ওকে ঠিক আছে, আমি আর এভাবে ভাববো না, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আমি আজকে ভুল বুঝতেছি না, বাট ভবিষ্যতে এটা নিয়ে যদি কথা বলো তাহলে ভুল বুঝতে পারি। আমরা আমরা পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। এখন থেকে আমরা দুজন প্রতিদিন একসাথে মসজিদে ফজরের সালাত আদায় করব। চলো, দেরি হয়ে যাচ্ছে। তেলাওয়াত করি, তুমিও শুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ পড়ে তারপর ইরার সাথে দেখা করতে যাবে।
আরে আমি ফায়াজ। কি হয়েছে চাচ্চু? বাজে একটা স্বপ্ন দেখেছি বাবা। অনেক বাজে স্বপ্ন চাচ্চু। হ্যাঁ, তুমি এখানে কি বসলে যাতে? আমার বাবা মার সাথে ঘুমাতে ইচ্ছা করছিল না, আমি লুকিয়ে লুকিয়ে তোমার কাছে চলে এসেছি। ভালো করেছি না বলো? না, একদমই না। আমাকে বলে এসেছো? না, না বলে এসেছি। উইন্ডোর খোলা ছিল। হ্যাঁ। ব্যাস দেখো, তুমি যখন কোনো কাজ করবে এটাকে বাবা মাকে জানাবে। তখন বাবা মা যদি বলো ওটা করতে, ওটা করবে, যদি না করো ওটা করবে না। আচ্ছা চাচ্চু, তুমিও কি দাদা দাদুকে সবকিছু মনে করো? তারপরেও তো তোমার নামে কত অভিযোগ। নিচে গিয়ে একটু বসো, চাচ্চু ফ্রেশ হয়ে আসি, হাত মুখ ধুয়েছি, দেন তোমাকে বাসে নিয়ে যাবো। না, আমি তোমার সাথে ঘুমাবো, তোমার সাথে ঘুমাতে ইচ্ছে করছে। আমি একটা কথা বলি, হ্যাঁ বলো। আমাদেরকে আলাদা হয়ে যাওয়া উচিত না? কি বলছো তুমি? না দেখো, আব্বু আম্মু তো দেশের বাহিরেই আছেন, আমরা তো সেখানে চলে গেলেই পারি। দেখো, আমার বাবা আর বড় আব্বু যতদিন বেঁচে আছে আমাদেরকে একসাথে থাকতে হবে। আমার বাবাকে বিদেশের সাইড দেখতে একা থাকতে হয়েছে, যে কারণে মাকেও যেতে হয়েছে, আর ওনারা তো একসময় দেশে চলে আসবে। দেখো আকরাম, আমাকে ভুল বুঝছো না, আমার কাছে মনে হয়েছে আমাদের আব্বু আর বড় আব্বুর আলাদা হয়ে যাওয়া উচিত। তারা আর কতদিন একসাথে বিজনেস করবেন? এইসব কি বলছো তুমি? আমি তো তোমার ওয়াইফ, আমি তো তোমার সাথে মন খোলা আলাপ করতেই পারি। হ্যাঁ, বলতেই পারো, তাই বলে আমি যেটা ভাবিনি সেটা তুমি ভাবতে পারো না। ওকে বাবা, ওকে ঠিক আছে, আমি আর এভাবে ভাববো না। প্লিজ তুমি আমাকে ভুল বুঝছো না। আমি আজকে ভুল বুঝতেছি না, বাট ভবিষ্যতে এটা নিয়ে যদি কথা বলো তাহলে ভুল বুঝতে পারি। আমরা আমরা তুমি পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। এখন থেকে আমরা দুজন প্রতিদিন একসাথে মসজিদে ফজরের সালাত আদায় করব। চলো, দেরি হয়ে যাচ্ছে। তেলাওয়াত করি, তুমিও শুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ পড়ে তারপর ইরার সাথে দেখা করতে যাবে। আরে আমি ফায়াজ। কি হয়েছে চাচ্চু? বাজে একটা স্বপ্ন দেখেছি বাবা। অনেক বাজে স্বপ্ন চাচ্চু। হ্যাঁ, তুমি এখানে কি বসলে যাতে? আমার বাবা মার সাথে ঘুমাতে ইচ্ছা করছিল না, আমি লুকিয়ে লুকিয়ে তোমার কাছে চলে এসেছি। ভালো করেছি না বলো? না, একদমই না। আমাকে বলে এসেছো? না, না বলে এসেছি। উইন্ডোর খোলা ছিল। হ্যাঁ। ব্যাস দেখো, তুমি যখন কোনো কাজ করবে এটাকে বাবা মাকে জানাবে। তখন বাবা মা যদি বলো ওটা করতে, ওটা করবে, যদি না করো ওটা করবে না। আচ্ছা চাচ্চু, তুমিও কি দাদা দাদুকে সবকিছু মনে করো? তারপরেও তো তোমার নামে কত অভিযোগ। নিচে গিয়ে একটু বসো, চাচ্চু ফ্রেশ হয়ে আসি, হাত মুখ ধুয়েছি, দেন তোমাকে বাসে নিয়ে যাবো। না, আমি তোমার সাথে ঘুমাবো, তোমার সাথে ঘুমাতে ইচ্ছে করছে। আমি একটা কথা বলি, হ্যাঁ বলো। আমাদেরকে আলাদা হয়ে যাওয়া উচিত না? কি বলছো তুমি? না দেখো, আব্বু আম্মু তো দেশের বাহিরেই আছেন, আমরা তো সেখানে চলে গেলেই পারি। দেখো, আমার বাবা আর বড় আব্বু যতদিন বেঁচে আছে আমাদেরকে একসাথে থাকতে হবে। আমার বাবাকে বিদেশের সাইড দেখতে একা থাকতে হয়েছে, যে কারণে মাকেও যেতে হয়েছে, আর ওনারা তো একসময় দেশে চলে আসবে। দেখো আকরাম, আমাকে ভুল বুঝছো না, আমার কাছে মনে হয়েছে আমাদের আব্বু আর বড় আব্বুর আলাদা হয়ে যাওয়া উচিত। তারা আর কতদিন একসাথে বিজনেস করবেন? এইসব কি বলছো তুমি? আমি তো তোমার ওয়াইফ, আমি তো তোমার সাথে মন খোলা আলাপ করতেই পারি। হ্যাঁ, বলতেই পারো, তাই বলে আমি যেটা ভাবিনি সেটা তুমি ভাবতে পারো না। ওকে বাবা, ওকে ঠিক আছে, আমি আর এভাবে ভাববো না। প্লিজ তুমি আমাকে ভুল বুঝছো না। আমি আজকে ভুল বুঝতেছি না, বাট ভবিষ্যতে এটা নিয়ে যদি কথা বলো তাহলে ভুল বুঝতে পারি। আমরা তুমি পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। এখন থেকে আমরা দুজন
প্রতিদিন একসাথে মসজিদে ফজরের সালাত আদায় করব। চলো, দেরি হয়ে যাচ্ছে। তেলাওয়াত করি, তুমিও শুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ পড়ে তারপর ইরার সাথে দেখা করতে যাবে। আরে আমি ফায়াজ। কি হয়েছে চাচ্চু? বাজে একটা স্বপ্ন দেখেছি বাবা। অনেক বাজে স্বপ্ন চাচ্চু। হ্যাঁ, তুমি কি করে বসলে যাতে? আমার বাবা মার সাথে ঘুমাতে ইচ্ছা করছিল না, আমি লুকিয়ে লুকিয়ে তোমার কাছে চলে এসেছি। ভালো করেছি না বলো? না, একদমই না। আমাকে বলে এসেছ? না, না বলে এসেছি। মেইন ডোর খোলা ছিল? হ্যাঁ। ব্যাস দেখো, তুমি যখন কোনো কাজ করবে এটাকে বাবা মাকে জানাবে। তখন বাবা মা যদি বলো ওটা করতে, ওটা করবে, যদি না করো ওটা করবে না। আচ্ছা চাচ্চু, তুমিও কি দাদা দাদুকে সবকিছু মনে করো? তারপরেও তো তোমার নামে কত অভিযোগ। নিচে গিয়ে একটু বসো, চাচ্চু ফ্রেশ হয়ে আসি, হাত মুখ ধুয়েছি, দেন তোমাকে বাসে নিয়ে যাবো। না, আমি তোমার সাথে ঘুমাবো, তোমার সাথে ঘুমাতে ইচ্ছে করছে। একটা আমি একটা কথা বলি, হ্যাঁ বলো। আমাদেরকে আলাদা হয়ে যাওয়া উচিত না? কি বলছো তুমি? না দেখো, আব্বু আম্মু তো দেশের বাহিরেই আছেন, আমরা তো সেখানে চলে গেলেই পারি। দেখো, আমার বাবা আর বড় আব্বু যতদিন বেঁচে আছে আমাদেরকে একসাথে থাকতে হবে। আমার বাবাকে বিদেশের সাইড দেখতে একা থাকতে হয়েছে, যে কারণে মাকেও যেতে হয়েছে, আর ওনারা তো একসময় দেশে চলে আসবে। দেখো আকরাম, আমাকে ভুল বুঝছো না। আমার কাছে মনে হয়েছে আমাদের আব্বু আর বড় আব্বুর আলাদা হয়ে যাওয়া উচিত। তারা আর কতদিন একসাথে বিজনেস করবেন? এসব কি বলছো তুমি? আমি তো তোমার ওয়াইফ, আমি তো তোমার সাথে মন খোলা আলাপ করতেই পারি। হ্যাঁ, বলতেই পারো, তাই বলে আমি যেটা ভাবিনি সেটা তুমি ভাবতে পারো না। ওকে বাবা, ওকে, ঠিক আছে, আমি আর এভাবে ভাববো না। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আমি আজকে ভুল বুঝতেছি না, বাট ভবিষ্যতে এটা নিয়ে যদি কথা বলো তাহলে ভুল বুঝতে পারি। আমরা আমরা তুমি যাচ্ছে না, যাচ্ছে না। এখন থেকে আমরা দুজন প্রতিদিন একসাথে মসজিদে ফজরের সালাত আদায় করব। চলো, দেরি হয়ে যাচ্ছে। তেলাওয়াত করি, তুমিও শুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ পড়ে তারপর ইরার সাথে দেখা করতে যাবে। আরে আমি ফায়াজ। কি হয়েছে চাচ্চু? বাজে একটা স্বপ্ন দেখেছি বাবা। অনেক বাজে স্বপ্ন চাচ্চু। হ্যাঁ, তুমি কি করে বসলে যাতে? আমার বাবা মার সাথে ঘুমাতে ইচ্ছা করছিল না, আমি লুকিয়ে লুকিয়ে তোমার কাছে চলে এসেছি। ভালো করেছি না বলো? না, একদমই না। আমাকে বলে এসেছ? না, না বলে এসেছি। মেইন ডোর খোলা ছিল? হ্যাঁ। ব্যাস দেখো, তুমি যখন কোনো কাজ করবে এটাকে বাবা মাকে জানাবে। তখন বাবা মা যদি বলো ওটা করতে, ওটা করবে, যদি না করো ওটা করবে না। আচ্ছা চাচ্চু, তুমিও কি দাদা দাদুকে সবকিছু মনে করো? তারপরেও তো তোমার নামে কত অভিযোগ। নিচে গিয়ে একটু বসো, চাচ্চু ফ্রেশ হয়ে আসি, হাত মুখ ধুয়েছি, দেন তোমাকে বাসে নিয়ে যাবো। না, আমি তোমার সাথে ঘুমাবো, তোমার সাথে ঘুমাতে ইচ্ছে করছে। একটা আমি একটা কথা বলি, হ্যাঁ বলো। আমাদেরকে আলাদা হয়ে যাওয়া উচিত না? কি বলছো তুমি? না দেখো, আব্বু আম্মু তো দেশের বাহিরেই আছেন, আমরা তো সেখানে চলে গেলেই পারি। দেখো, আমার বাবা আর বড় আব্বু যতদিন বেঁচে আছে আমাদেরকে একসাথে থাকতে হবে। আমার বাবাকে বিদেশের সাইড দেখতে একা থাকতে হয়েছে, যে কারণে মাকেও যেতে হয়েছে, আর ওনারা তো একসময় দেশে চলে আসবে।
দেখো আকরাম, আমাকে ভুল বুঝো না। আমার কাছে মনে হয়েছে আমাদের আব্বু আর বড় আব্বুর আলাদা হয়ে যাওয়া উচিত। তারা আর কতদিন একসাথে বিজনেস করবেন? এসব কি বলছো তুমি? আমি তো তোমার ওয়াইফ, আমি তো তোমার সাথে মন খোলা আলাপ করতেই পারি। হ্যাঁ, বলতেই পারো, তাই বলে আমি যেটা ভাবিনি সেটা তুমি ভাবতে পারো না? ওকে বাবা, ওকে, ঠিক আছে, আমি আর এভাবে ভাববো না। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আমি আজকে ভুল বুঝতেছি না, বাট ভবিষ্যতে এটা নিয়ে যদি কথা বলো তাহলে ভুল বুঝতে পারি। আমরা আমরা পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না। এখন থেকে আমরা দুজন প্রতিদিন একসাথে মসজিদে ফজরের সালাত আদায় করব। চলো, দেরি হয়ে যাচ্ছে। তেলাওয়াত করি, তুমিও শুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ পড়ে তারপর ইরার সাথে দেখা করতে যাবে। আরে আমি ফায়াজ, কি হয়েছে চাচ্চু? বাজে একটা স্বপ্ন দেখেছি বাবা। অনেক বাজে স্বপ্ন চাচ্চু? হ্যাঁ, তুমি কি করে বসলে ধরতে? আমার বাবা মার সাথে ঘুমাতে ইচ্ছা করছিল না, আমি লুকিয়ে লুকিয়ে তোমার কাছে চলে এসেছি। ভালো করেছি না বলো? না, একদমই না। আমাকে বলে এসেছো? না, না বলে এসেছি। উইন্ডোর খোলা ছিল। হ্যাঁ। ব্যাস দেখো, তুমি যখন কোনো কাজ করবে এটাকে বাবা মাকে জানাবে। তখন বাবা মা যদি বলো ওটা করতে, ওটা করবে, যদি না করো ওটা করবে না। আচ্ছা চাচ্চু, তুমিও কি দাদা দাদুকে সবকিছু বলে করো? তারপরেও তো তোমার নামে কত অভিযোগ। নিচে গিয়ে একটু বসো, চাচ্চু ফ্রেশ হয়ে আসি, হাত মুখ ধুয়েছি, দেন তোমাকে বাসে নিয়ে যাবো। না, আমি তোমার সাথে ঘুমাবো, তোমার সাথে ঘুমাতে ইচ্ছে করছে। আকরাম, একটা কথা বলি। হ্যাঁ বলো। আমাদেরকে আলাদা হয়ে যাওয়া উচিত না? কি বলছো তুমি? না দেখো, আব্বু আম্মু তো দেশের বাহিরেই আছেন, আমরা তো সেখানে চলে গেলেই পারি। দেখো, আমার বাবা আর বড় আব্বু যতদিন বেঁচে আছে আমাদেরকে একসাথে থাকতে হবে। আমার বাবাকে বিদেশের সাইড দেখতে একা থাকতে হয়েছে, যে কারণে মাকেও যেতে হয়েছে, আর ওনারা তো একসময় দেশে চলে আসবে। দেখো আকরাম, আমাকে ভুল বুঝো না। আমার কাছে মনে হয়েছে আমাদের আব্বু আর বড় আব্বুর আলাদা হয়ে যাওয়া উচিত। তারা আর কতদিন একসাথে বিজনেস করবেন? এসব কি বলছো তুমি? আমি তো তোমার ওয়াইফ, আমি তো তোমার সাথে মন খোলা আলাপ করতেই পারি। হ্যাঁ, বলতেই পারো, তাই বলে আমি যেটা ভাবিনি সেটা তুমি ভাবতে পারো না? ওকে বাবা, ওকে, ঠিক আছে, আমি আর এভাবে ভাববো না। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আমি আজকে ভুল বুঝতেছি না, বাট ভবিষ্যতে এটা নিয়ে যদি কথা বলো তাহলে ভুল বুঝতে পারি। আমরা আমরা পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না। এখন থেকে আমরা দুজন প্রতিদিন একসাথে মসজিদে ফজরের সালাত আদায় করব। চলো, দেরি হয়ে যাচ্ছে। তেলাওয়াত করি, তুমিও শুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ পড়ে তারপর ইরার সাথে দেখা করতে যাবে। আরে আমি ফায়াজ, কি হয়েছে চাচ্চু? বাজে একটা স্বপ্ন দেখেছি বাবা। অনেক বাজে স্বপ্ন চাচ্চু? হ্যাঁ, তুমি কি করে বসলে ধরতে? আমার বাবা মার সাথে ঘুমাতে ইচ্ছা করছিল না, আমি লুকিয়ে লুকিয়ে তোমার কাছে চলে এসেছি। ভালো করেছি না বলো? না, একদমই না। আমাকে বলে এসেছো? না, না বলে এসেছি। উইন্ডোর খোলা ছিল। হ্যাঁ। ব্যাস দেখো, তুমি যখন কোনো কাজ করবে এটাকে বাবা মাকে জানাবে।
তখন বাবা মা যদি বলো ওটা করতে ওটা করবে, যদি না করো ওটা করবে না। আচ্ছা চাচু, তুমিও কি দাদা দাদুকে সবকিছু বলে করো? তারপরেও তো তোমার নামে কত অভিযোগ। নিচে গিয়ে একটু বসো, চাচ্ছু ফ্রেশ হয়ে আসি, হাত মুখ ধুয়েছি, দেন তোমাকে বাসে নিয়ে যাবো। না, আমি তোমার সাথে ঘুমাবো, তোমার সাথে ঘুমাতে ইচ্ছে করছে।